আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু প্যাক তাজমিরা কুকিং। আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে আনকমন একটি রেসিপি, মাছের আঁশের স্যুপ। এটা বাসায় আমি মজার ছলে বানিয়ে ফেলেছি, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা ইচ্ছা করলে বানিয়ে ফেলতে পারেন। এর কালার এবং খেতে দুটোই অসাধারণ। এই রেসিপির জন্য আমি প্রথমে মাছের আঁশটা ভালোভাবে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি একটি পাত্রে পানি দিয়েছি। পানি দেওয়ার পরে ওতে মাছের আঁশটা দিয়েছি। তারপর সাথে কিছু গরম মশলা অ্যাড করেছি, তেজপাতা, আদা রসুন বাটা অ্যাড করার পরে এতে আমি পরিমাণ মতন লবণ অ্যাড করেছি, যেটা মানে একটা স্যুপে যে পরিমাণ লবণ লাগে সেই পরিমাণ লবণ অ্যাড করেছি। প্রথমে একটু লবণ কম বেশি হতে পারে, পরে ইচ্ছা করলে আপনারা দিতে পারেন। এভাবে বলক ওঠার পরে তারপরে একটা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ দিয়ে 15 মিনিটের মতন, আনুমানিক 15 মিনিটের মতন মাছের আঁশটা সিদ্ধ করেছি। এবার মাছের আঁশটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। দেখুন মাছের আঁশটা কত সুন্দর, একটা চাপ দিলেই ঝরঝরে হয়ে গেছে। মানে তার মানে মাছের আঁশে আর কোনো ধরনের নেই। এখন আমি মাছের আঁশটা ভালো করে ছেঁকে নিব। ছেঁকে নিয়ে মাছের আঁশটা ফেলে দিব। ফেলে দেওয়ার পরে অবশ্যই পানিটা ফেলবেন না, পানিটা এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসানোর পরে যখন বলক এসেছে, বলক আসার পরে চুলায় দেওয়ার পরে বলক এসেছে, বলক আসার পরে আমি এতে অ্যাড করেছি একটা গোলমরিচের গুঁড়া। তারপরে একটা ডিম ফেটে নিয়েছি। ডিম ফেটে নেওয়ার পর ডিমটা অবশ্যই ভালো করে ফেটে নেবেন। ফেটে নেওয়ার পরে হালকা মানে আস্তে আস্তে করে দিবেন, এবং যত স্লো দিতে পারেন আপনারা দিবেন এবং লাড়বেন, অনবরত লাড়বেন। কারণ না লাড়লে ডিমটা আটার মানে হয়ে যাবে, সাবা সাবা হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। সেজন্য স্লো দিবেন এবং অনবরত লাড়বেন। দেখুন আমার স্যুপের কালার কত সুন্দর অলরেডি তৈরি হয়ে গেছে। এরপর আমি এর সাথে অ্যাড করেছি সামান্য পরিমাণে টমেটো সস। মানে আপনার স্যুপ যে পরিমাণ সেই অনুপাতেই টমেটো সস, যেহেতু আমার স্যুপ হবে 3 থেকে 4 কাপ, সেহেতু আমি মানে টমেটো সস অ্যাড করেছি সর্বোচ্চ 10 গ্রাম। আমার স্যুপের মোটামুটি কালার এসে গেছে। এখন আমি এতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিব। কর্নফ্লাওয়ার দিলে স্যুপটা আঠালো হবে, মানে ঘন হবে। যে কোনো স্যুপের ঘনত্বটা যদি ভালো না হয় স্যুপ খেতে ভালো লাগে না। কর্নফ্লাওয়ার গলিয়ে নেওয়ার পরে আমি ওটা অ্যাড করেছি, অ্যাড করে লাড়া দিয়েছি। আমার স্যুপটা মোটামুটি একটা ঘনত্ব এসে গেছে। সো আর আমি দিব না কর্নফ্লাওয়ার। এরপরে আমি এর সাথে অ্যাড করেছি হাফ লেবু, সামান্য স্বাদ লবণ আপনাদের ইচ্ছা, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও নাই, কিন্তু স্যুপের ক্ষেত্রে স্বাদ লবণটা মোটামুটি অপরিহার্য একটা জিনিস। তারপরে এর সাথে অ্যাড করেছি 1.5 চা চামচের মতন চিনি। অবশ্যই চিনি অ্যাড করবেন, কারণ স্যুপে টক ঝাল মিষ্টি তিনটাই পারফেক্ট না হলে স্যুপ খেতে ভালো লাগে না। তারপর অতিরিক্ত অ্যাড করেছি বাটারটা আপনারা ইচ্ছা করলে যখন বাগার বলেন বা সম্বার বলেন বা তেলানি বলেন ওটা দিবেন, তখনই আপনারা ইচ্ছা করতে মানে দিতে পারেন। আমি আগেই দিয়েছি। তারপরে আমি একটু পাত্রে ঘি নিয়েছি, হালকা একটু ঘি, মানে হাফ চা চামচ পরিমাণ ঘি এর সাথে অ্যাড করেছি। মানে ঘিটা গলে গেলে এর সাথে অ্যাড করেছি রসুন কুচি। রসুন আপনারা ছোটো যেমন খুশি সেভাবে কুচি করে নিতে পারেন। রসুনটা বাদামি কালার হয়ে গেলে আমি স্যুপটা এখন এতে ঢেলে দিব। বাস আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেল মাছের আঁশের স্যুপ। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন লাইক কমেন্ট ফলো করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। দেখা হবে আরও সুন্দর কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।